বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। বড় বড় প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানগুলো সম্পর্কে আমরা তো সবাই জানি। আমরা তাদের বিভিন্ন পণ্য ও সেবার মাধ্যমে তাদের সাফল্যটুকুই দেখি। সারা পৃথিবী দাপিয়ে বেড়ানো এই প্রতিষ্ঠানগুলো যে ব্যর্থতার মুখ দেখে তা অনেক সময়ই প্রকাশ পায়। আজ আমার ভিডিওর বিষয় হলো বড় বড় প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতা। শুরু করার আগে চ্যানেলটি সবাইকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এবং সেই সাথে বেল বাটনটিতে ক্লিক করে রাখুন ভবিষ্যৎ ভিডিওগুলো দেখতে। দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং এর গ্যালাক্সি সিরিজের ফোনগুলো সারা বিশ্বে তুমুল জনপ্রিয়। তাদের ফোন প্রস্তুতের ধারাবাহিকতায় 2016 সালে রিলিজ করা হয়েছিল গ্যালাক্সি নোট 7। ফোনটি বাজারে ছাড়ার পরপরই খবর আসে প্রায় 1 ডজন ক্রেতার ফোন বিস্ফোরিত হয়েছে। ফোন বিস্ফোরণের এই খবরে গ্যালাক্সি নোট 7 বাজারে ব্যর্থ হয়েছেই, সাথে পুরো স্যামসাং প্রতিষ্ঠানটি হুমকির মুখে পড়ে যায় নানাবিধ গুজবের কারণে। তবে স্যামসাং স্বীকার করেছিল যে তাদের নোট 7-এ চার্জিং ও ব্যাটারির সমস্যা রয়েছে, যার কারণে বাজারে ছাড়া সমগ্র নোট 7 তারা উঠিয়ে নেওয়ার ঘোষণা দেয় এবং বিপরীতে S7 ও S7 এজ প্রদান করা হয়। একটি ডিভাইস উৎপাদনের পেছনে তাদের মিলিয়ন ডলার খরচ করতে হয়। নোট 7-এর এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনায় স্যামসাংকে প্রায় $2.5 বিলিয়ন লোকসান গুনতে হয়েছিল। তবে অবশেষে স্যামসাং আবারও তাদের সুনামের স্থানটি ফিরিয়ে আনতে পেরেছিল এবং বর্তমানেও তারা আধিপত্যের মধ্যেই আছে। গুগল গ্লাসের নাম আপনারা শুনেছেন, কখনো দেখেছেন কি? অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ এই চশমাটির দেখা পাওয়া মুশকিল। গুগলের এই গ্যাজেটটি 2013 সালে বাজারে ছাড়া হলেও বর্তমানে একে ব্যর্থ প্রযুক্তির তালিকায় ফেলা হয়। ভিডিও ক্যামেরা, ভিডিও কলিং, ইন্টারনেট সুবিধা বা রুটম্যাপ ইত্যাদি সহ নানাবিধ সুবিধা সম্পন্ন গুগল গ্লাসটি বাজারে তার জায়গা করে নিতে পারেনি। গুগল গ্লাসের এই ব্যর্থতার জন্য দায়ী করা হয় স্বাস্থ্যগত বিষয়, অনির্দিষ্ট ফাংশন, চওড়া দাম ও অপরিকল্পিত মার্কেটিং ইত্যাদিকে। হোভারবোর্ডের নাম কি আপনারা শুনেছেন অথবা দেখেছেন? না দেখে থাকলে ভিডিওতে দেখুন। এটি মূলত 2 চাকার এক ধরনের স্কুটার, যা তৈরি করা হয়েছে জীবনযাত্রা সহজ করার জন্য। স্বল্প দূরত্বের কোনো জায়গায় যেখানে হেঁটে যাওয়া কষ্টকর আবার গাড়ি নেওয়া অহেতুক, সেখানে ব্যবহার করা যায় হোভারবোর্ড। 2 চাকার এই বাহনটিতে দাঁড়িয়েই ঘুরে বেড়ানো যায়। হঠাৎ করে বাজারে সাড়া ফেলা, বিশেষ করে অনলাইন মার্কেট প্লেসে এই বাহনটি নতুন প্রযুক্তির খেতাব পেলেও কিছু কারণে বাজার ধরে রাখতে পারেনি। অনিরাপদ এই ডিভাইসটি ব্যবহারের কারণে অনেকে আঘাতপ্রাপ্ত হওয়ায় কনজিউমার প্রোডাক্ট সেফটি কমিশন একে অনিরাপদ ঘোষণা করে 2016 সালে, যার কারণে বহু প্রতিষ্ঠান বাজার থেকে উঠিয়ে নেয় হোভারবোর্ড। উইন্ডোজ 7-এর সাফল্যের পর নতুন চিন্তাধারার সাথে নতুন ইউজার ইন্টারফেসে বাজারে ছাড়া হয়েছিল উইন্ডোজ 8, কিন্তু এতে ব্যবহারকারীদের মধ্যে দেখা গিয়েছিল অনেকটাই অনাগ্রহ। এর মূল কারণটি ছিল স্টার্ট মেনুর অনুপস্থিতি ও কম্পিউটার চালু করলে ডেস্কটপে না গিয়ে স্টার্ট স্ক্রিন দেখানো। টাচ স্ক্রিন প্রযুক্তির বিষয়টি মাথায় রেখে ডেভেলপ করা উইন্ডোজ 8 অপারেটিং সিস্টেমটি বাজারে ছাড়ার পর উইন্ডোজ ভিত্তিক কম্পিউটারগুলোর বিক্রি উল্লেখযোগ্য পরিমাণে কমে যায়। পরবর্তীতে মাইক্রোসফট তাদের আপডেট ও উইন্ডোজের পরবর্তী সংস্করণ উইন্ডোজ 8.1 রিলিজ দেয়। উইন্ডোজ 10-এ আবার ফিরে আসে স্টার্ট মেনু। সর্বশেষে মাইক্রোসফট পুনরায় তাদের সাফল্যের ধারাবাহিকতায় চালিয়ে যাচ্ছে তাদের কার্যক্রম। স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে সামান্যই দেখা যায় উইন্ডোজ অপারেটিং সিস্টেম ভিত্তিক স্মার্টফোনগুলো। ফিনল্যান্ডের বিশ্ববিখ্যাত ফোন প্রস্তুতকারক নোকিয়াকে মাইক্রোসফট কিনে নিয়ে একের পর এক বেশ কিছু উইন্ডোজ ভিত্তিক স্মার্টফোন বাজারে ছাড়ে, কিন্তু অ্যাপলের iOS ভিত্তিক ফোন এবং অ্যান্ড্রয়েডের আধিপত্যে এই ফোনগুলো বাজারে তাদের জায়গা দখল করতে পারেনি। উইন্ডোজ ভিত্তিক ফোনগুলো নানান মডেলে বের করার পরও তা ক্রেতাদের নিকট আশানুরূপ সাড়া পায়নি। আইফোনের নতুন মডেলগুলোর ইউজার ইন্টারফেস বা অ্যান্ড্রয়েড ফোনের বিপুল পরিমাণ অ্যাপ ব্যবহারের সুবিধার কারণে উইন্ডোজ ভিত্তিক ফোনগুলো চাপা পড়ে যায় আন্তর্জাতিক বাজারে। তাই পুরো স্মার্টফোনের বাজারে উইন্ডোজ ভিত্তিক ফোনগুলোর দখল সামান্যই। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবারও আসবো নতুন কোনো প্রযুক্তি নিয়ে আপনাদের কাছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।